বাসায় মেহমান এসেছে, মেহমানদের জন্য বিকেলের নাস্তায় নুডলস, পাস্তা, আলুর পাকুড়া বানিয়েছি। আলুর পাকুড়ার রেসিপি আজকের ব্লগে থাকছে। রাতের খাবারের জন্য আয়োজন করা হয়েছিল গরুর মাংস, মাছের পেটা, কলিজা ভাজা। এটা নাকি আজকের আমার বাসায় আসার গেস্টের পছন্দের খাবার। আজকের আমার এই ব্লগটি বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত কি কি করা হয়েছে তা সবকিছু নিয়ে টুকটাক থাকছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার এই ব্লগের ভয়েস গুলি অন্যরকম শোনা গেলে যেতে পারে, কারণ আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা কাশি লেগেছে। সরি, আমার ঠান্ডা কাশি ভয়েসটাকে সবাই ইগনোর করে আমার সম্পূর্ণ ব্লগটি সবাইকে দেখার অনুরোধ রইল। সেদিন আমাদের বাসায় মেহমান এসেছে 3-4 দিন হয়, আর আজকে সেই ভিডিওগুলি আমি এডিট করে তোমাদের সবার সাথে শেয়ার করছি, কারণ আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে কথাই বলতে পারছিলাম না। আচ্ছা, যাই হোক, আমাদের বাসায় সেদিন যে মেহমান এসেছিল সেই মেহমানরা এসেছিল হচ্ছে দুপুর বেলা। ওই সময় আমি তাদের সবাইকে শরবত বানিয়ে দিয়েছিলাম। এরপর আর তারা কোনো কিছুই খায়নি। আর যে মেহমানরা হচ্ছে আমাদের বাসায় এসেছে সেই মেহমানরা হচ্ছে আমার সম্পর্কে আন্টি লাগে। আমার আম্মুকে তারা বোন বানিয়েছে। মূলত আমি একজনকে দাদি ডাকি, মানে দাদি বানিয়েছি। সেই দাদির মেয়েরাই হচ্ছে আবার আমার আম্মুকে বোন বানিয়েছে। তো সেই আন্টিদের জন্যই, মানে আমাদের সবার জন্যই বিকেলের নাস্তায় বানিয়েছিলাম নুডলস আর পাস্তা মিলিয়ে ঝিলিয়ে একসাথে নুডলস রান্না করেছি। সেদিন বিকেল বেলা টিপ করে বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম সাথে আলুর পাকোড়া বানাই। আলুর পাকোড়া বানানোর জন্য প্রথম যেটা লাগবে আলুটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আরো লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আমি একটা দিয়েছি কারণ বাসায় বাচ্চারাও আছে। তারপর পরিমাণ মতন ময়দা, গুঁড়া মশলার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর স্বাদ মতন লবণ আর একটা মুরগির ডিম। তারপর সবকিছু মিক্স করে নিব একটু একটু করে পানি দিয়ে। আর আমার কাছে একটু ময়দা কম হয়েছিল, তাই কিন্তু আমি মাঝে 1-2 টেবিল চামচ ময়দাও দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আলুর পাকোড়ার মধ্যে ম্যাগি মশলা দিলে আলুর পাকোড়ার টেস্টটা কিন্তু দারুণ হয়। আমাদের বাসায় ম্যাগি মশলা ছিল না, তাই আমি নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলা থাকে সেই মশলাটাই আমি একটা দিয়েছি। আলুর পাকোড়া বানালে কিন্তু অবশ্যই ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। ম্যাগি মশলা না থাকলে নুডলসের মশলা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু টেস্ট দারুণ হবে। এই তো কথা বলতে বলতে মিডিয়াম লো আছে তেলের মধ্যে আমার আলুর পাকোড়া গুলি ভাজা হয়ে গিয়েছে। আলুর পাকোড়া গুলি এক খোলা ভেজে আমি আরেক খোলা চুলাই দিয়ে একটু ঘরে গিয়েছিলাম। এসেই দেখি যে পুড়ে গিয়েছে। আমি যে কোনো কিছুই রান্না করতে গেলে আমার সাথে এই একই কাহিনী সব সময় হয়। তবু আজকের আমার আলুর পাকোড়া বানানো মাশাআল্লাহ দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন অনেক মজা হয়েছে। শুধু আলুর পাকোড়া বানানোর জন্য প্রশংসাই আমি পাইনি, নুডলসটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আন্টি তারপর বাসার সবাই খেয়ে অনেক অনেক মজা বলেছে। আলুর পাকোড়া আন্টিরা খেয়ে আমার কাছ থেকে সাথে সাথেই রেসিপিটা জেনে নিয়েছে যে আলুর পাকোড়াটা আমি কিভাবে কি দিয়ে বানিয়েছি। আন্টিরা আসার সময় মিষ্টি এবং দই এনেছিল। মিষ্টি সবাইকে তখন দিয়েছি, আর দইটা তখন খাইনি, পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপর আম্মু আর আন্টিরা সবাই মিলে হচ্ছে একটু বাহিরে যায়, বাহিরে বলতে বাজারে। আমাদেরকে বাসায় রেখে গিয়েছে। আমরা টাইম পাস করার জন্য টিকটকে গিয়ে একটু ফানি ভিডিও করলাম। আমরা ফানি ভিডিও বানাতে বানাতে আম্মু এবং আন্টিরা বাসায় চলে আসে। আর বাসায় আসার সময় বাজারের থেকে এতগুলা মাছের পেটা কলিজা নিয়ে এসেছে। এই মাছের পেটা কলিজা আজকের আমার বাসায় আসার গেস্ট মানে আন্টির অনেক অনেক পছন্দের। এরপর রান্না করেছে গরুর মাংসের তরকারি আর মাছের পেটা কলিজা ধুয়ে পরিষ্কার করে ভাজাও শেষ। আর শুধু আন্টির পছন্দ না, শরমে আমিও বলতে পারি না, মাছের পেটা কলিজা আমারও পছন্দের। বাজারে যে মাছ কাটে মাছ আলাদের কাছ থেকে মাছের পেটা কলিজা যে আনা যায় সেটা এদেরকে না দেখলে ভাই আমি জীবনেও জানতাম না। আচ্ছা, তারপর আমরা বাসার সবাই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর আমাদের এই দই খাওয়ার ভিডিওটা যখন আমরা ফানি ভিডিও বানাচ্ছিলাম ওই সময়ের, বাজার থেকে যখন সবাই আসে তখন আমি একটু পরে সবাইকে দই খেতে দেই, কিন্তু দই একটু শর্ট পড়ে গিয়েছিল। এজন্য রাতের খাওয়া দাওয়া শেষ করে আম্মু চুলায় দুধ বসিয়ে দিয়েছে দই বানানোর জন্য। সেই রাতেই দই জাল দিয়ে দই পেতে রেখে দিয়েছিল। এটা হচ্ছে সকালবেলার ভিডিও। যেই হাঁড়িতে দই এনেছিল কিনে সেই হাঁড়িতেই পেতেছে। মাশাআল্লাহ দই একদম পারফেক্ট হয়েছে। যাই হোক, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।